রাতে এভাবে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম। এত মজা হয়েছিল যে আমার হাঁড়ির ভাতে কম পড়ে গিয়েছিল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চলুন আজ আপনাদেরকে শীতের সবথেকে পছন্দের সবজি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাই। আর এই ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করতে গেলে হাঁড়িতে একটু চাউল বেশি করে দিবেন, না হলে আমার মতন অবস্থা হবে, হাঁড়ির ভাতে কম পড়ে যাবে। ঠিক আছে? তো ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য ফুলকপিটা একটু লবণ হলুদ মাখিয়ে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তো এই যে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে ফুলকপিটা। তো আমি এই ফার্স্ট টাইম ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করছি। অন্যান্য সবজি দিয়ে খেয়েছি কিন্তু ফুলকপি দিয়ে খাওয়া হয়নি। তবে এত মজা হয়েছিল যে এই ফুলকপি আর মাংস দিয়ে। আপনারা কে কে খেয়েছেন একটু জানাবেন তো? তো আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন প্যানের ভিতরে আর একটু তেল দিয়ে মুরগি মাংস দিয়ে দিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু হাফ চামচ করে দিয়ে নিয়েছি। আর কিছু গরম মশলা অ্যাড করেছি, দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ। এরপর 2টা টমেটো একটু বড় বড় করে কেটে দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর একটু লেবু রস দিয়ে নিয়েছি আর মাংসের সঙ্গে মশলাগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমি এটা হাতে মেখে রান্না করব মাংসটা। আপনারা চাইলে চামচ বা খুন্তি দিয়ে মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে হবে কি মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। তো এখন আমি কোনো রকম পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু এক ফোঁটাও পানি দেওয়া যাবে না, ঠিক আছে? এই মাংসর থেকে যে পানি বের হবে এটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। এই দেখুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরেই মাংসর পানি ছেড়ে দিয়েছি। আর এটা যেহেতু ফার্মের মুরগি তো এটা রান্না করতে পানি খুব বেশি একটা লাগবে না। একটুখানি জাল করলেই সেদ্ধ হয়ে যাবে এটা। আর এই যেহেতু আমি টমেটো এবং লেবুর রস দিয়েছি, তো হাতে মেখে রান্না করলে এভাবে রান্না করলে এক ফোঁটাও গন্ধ বের হবে না। ঠিক আছে? তো এখন এই যে এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের থেকে পুড়ে যেতে পারে। আর ওপরের মাংসগুলো সেদ্ধ হবে না, এজন্য একটু কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। তো এভাবে নাড়তে চাড়তে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখন মাংসটা আরও একটু সময় ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে পানি দিয়ে দেব। তো পানিটা আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। তো এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে ফুলকপিটাও কিন্তু ভেজে নিয়েছি, অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো সেদ্ধ করার জন্য পানি দেওয়ার দরকার নেই। ঠিক যতটুকু ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পানি দিবেন। তো এই যে পানিটা ফুটে উঠলে আমি এই যে ভাজা ফুলকপিগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো রান্নাটা কিন্তু খুবই ইজি, যে কেউ সহজেই রান্না করে নিতে পারবে। তো কেমন লেগেছে আপনাদের আজকের রান্নাটা জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।